সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন পরে এই ভিডিও আপলোড হতে চলেছে। তো আজকে আমরা ভেবেছি যে এই ভিডিওতে আমরা তোমাদের জিওমেট্রি পড়াবো। জিওমেট্রি নিয়ে আমি যেটা প্রবলেম দেখেছি, মানে বেশিরভাগ স্টুডেন্টের দেখেছি আমি জিওমেট্রিতে প্রচুর প্রবলেম থাকে। অন্যান্য সেকশানেও থাকে, আমি বলবো না যে অন্যান্য সেকশানে থাকে না, কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম থাকে জিওমেট্রিতে। কারণ জিওমেট্রি একটা মারাত্মক কনসেপচুয়াল একটা জিনিস। তো ওইখানে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, যদি ঠিকমতো থিওরেমগুলো প্রপার্টিগুলো তোমার মাথায় না থাকে, তুমি জিওমেট্রি কোয়েশ্চেন ওখানে অ্যাটেম্প্ট করতেই পারবে না কোনোভাবে। তো আমরা সেটাই ভেবেছি যে জিওমেট্রি শুরু করা যাক। তো জিওমেট্রি আজকে থেকে শুরু করব। সেখানে কি কি পড়বো আগে দেখে নিই। আচ্ছা, দেখে নাও, এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। মানে অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে তোমরা অঙ্ক হোক বা রিজনিং হোক, আমরা এই দুটো সাবজেক্টই পড়াচ্ছি, আমি আর শুভম। তো অঙ্ক হোক বা রিজনিং হোক, যদি তোমাদের কোনো কিছুতে সমস্যা হয়, কোনো ডাউট হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে পিং করতেই পারো। এটা আমার নাম্বার 8981235026, আর এটা হচ্ছে শুভমের নাম্বার। ও রিজনিং পাবেন 9563116604। আর যদি পেড ক্লাস নিতে চাও, তাহলে আমাদের ওই নাম্বারে পেড ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। আর পেড ক্লাসের ডিটেল আমরা এখানে দিয়ে দিয়েছি, যে 60খানা ম্যাথের ক্লাস থাকবে আর 50টা তোমাদের রিজনিং ক্লাস থাকবে। আর সেখানে প্রত্যেকটা ক্লাস 10 টাকার হবে। সেখানে লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে, আর রেকর্ডেড ক্লাস থাকবে। লাইভ ক্লাস থাকবে না, রেকর্ডেড ক্লাস থাকবে। আর লাইভ ক্লাসে ডাউট সলভ হবে। আর 1-to-1 মেন্টরশিপ হবে, যেখানে আমরা ইন্ডিভিজুয়ালি সবার কাছে সবাইকে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা খোঁজ খবর নিতে থাকি যে কেমন হচ্ছে, কেমন চলছে পড়াশুনো, বা কিছু ডাউট থাকলে সেগুলো আমরা 1-to-1 মেন্টরশিপ, যেটা একেবারে লিটারালি 1-to-1 মেন্টরশিপ যাকে বলে, সেটা আমরা প্রোভাইড করি। এবারে আজকের ক্লাসে চলে আসি। ফার্স্ট ক্লাস আজকে জিওমেট্রি। তো গোটা জিওমেট্রিতে আমি কি পড়াবো সেটা আগে দেখে নিই। দেখো, পয়েন্ট, লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস, একদম বেসিক থেকে শুরু হবে। একদম বেসিক থেকে পয়েন্ট কাকে বলে, লাইন কাকে বলে, অ্যাঙ্গেল কাকে বলে, একদম সেই পোর্শন থেকে শুরু হবে। তো পয়েন্ট, লাইন্স, অ্যাঙ্গেলস আজকে হবে, পুরোটা হবে না। আজকে অ্যাঙ্গেল, টাইপ অফ অ্যাঙ্গেল অবধি করে আমি তারপরে আবার সেকেন্ড ক্লাসে তারপরে বাকিটা করাবো। আর জিওমেট্রিতে একটু টাইম লাগবে। প্রথমে বলে দিই, জিওমেট্রি একটু বেশ কঠিন একটা জায়গা অঙ্কের মধ্যে, আর ওতে একটু টাইম লাগাটাই স্বাভাবিক। একটু টাইম নিয়ে আমরা করবো, তাড়াহুড়ো করবো না। তো আমরা আরও বেশি ভালোভাবে জিনিসগুলো গ্রিপে আনতে পারবো, মানে মাথার মধ্যে আরও বেশি ভালো করে ঢুকবে যত টাইম নেব। তো পয়েন্ট, লাইন, অ্যাঙ্গেলস হলো। তারপরে আমরা যাব ট্রায়াঙ্গেলে। ট্রায়াঙ্গেল একটা বেশ বড় একটা পোর্শন জিওমেট্রিতে। সেখানে ট্রায়াঙ্গেল, সাইড ওয়াইজ ট্রায়াঙ্গেলের ক্লাসিফিকেশান, অ্যাঙ্গেল ওয়াইজ ট্রায়াঙ্গেলের ক্লাসিফিকেশান থাকবে। তারপর সমস্ত ট্রায়াঙ্গেল, এমনি বেসিক ট্রায়াঙ্গেলের বেসিক প্রপার্টিগুলো করানো হবে। তো তারপরে ওই সাইড ওয়াইজ, অ্যাঙ্গেল ওয়াইজ ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের কী আলাদা আলাদা প্রপার্টি আছে, সেগুলো করানো হবে। তারপরে চলে যাবো আমরা কোয়াড্রাঙ্গেলে। তারপরে আমরা করাবো হচ্ছে পলিগন, আর তারপরে সার্কেল করিয়ে জিওমেট্রি কভার হয়ে যাবে। আর আমি এখানে বলে দিই, যা আমি করাবো তার বাইরে, আমি নিজে বলতে পারি, তার বাইরে কোনো কম্পিটিটিভ এক্সামে তার বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। মোটামুটি যা করাবো ক্লাস একদম বেসিক থেকে করাবো, আর মোর দ্যান এনাফ যেটা করাবো। তো চলো প্রথমে দেখি কি বলেছে। দেখো, প্রথমে বলছে পয়েন্ট। তো পয়েন্টে আসি, পয়েন্ট কাকে বলে। তো যদি আমাকে বলা হয় কেউ যে পয়েন্ট কাকে বলে, তো প্রথমে তো আমি এরকম একটা করব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পয়েন্ট। এবার আমরা যদি একটু ভাষায় প্রকাশ করতে যাই, তাহলে পয়েন্ট কি, সার্কেল অফ 0 রেডিয়াস। মানে একটা সার্কেল, ধরো এই একটা সার্কেল আমি যেটা আঁকলাম, এর একটা রেডিয়াস আছে। তারপর আরেকটু ছোটো আঁকলাম, এর একটা রেডিয়াস আছে। তারপর আরেকটু ছোটো আঁকলাম, এই একটা রেডিয়াস আছে। এইভাবে ছোটো হতে এক সময় সেটা পয়েন্ট এসে দাঁড়িয়ে যাবে। এই যে এইটা পয়েন্ট এসে দাঁড়িয়ে যাবে। তো পয়েন্টকে আমরা কি বলতে পারি, পয়েন্ট নিজেও একটা সার্কেল, কিন্তু 0 রেডিয়াসের। তো পয়েন্ট ইজ এ সার্কেল অফ 0 রেডিয়াস। এবার আসি টাইপে। পয়েন্ট কত টাইপের হয়। 1 নম্বর টাইপ হচ্ছে তোমার কোলিনিয়ার হচ্ছে মানে যখন দুটো বা তিনটে পয়েন্ট একই লাইনে থাকবে, দুটো বা তিনটে হোক, 10টা হোক, 20টা হোক, 1000টা হোক, 5 কোটি পয়েন্ট হোক, যখন একটাই লাইনে থাকবে। কোলিনিয়ার মানে বোঝাই যাচ্ছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, A B C D আমি নাম দিয়ে দিলাম। এগুলো কি সব একই প্লেন বা একই লাইনে আছে।
তাহলে এইখানে আমি এ বি সি ডি একে আমি কোলিনিয়ার পয়েন্ট বলতে পারি। আর একটা টাইপ হচ্ছে তোমার নন কোলিনিয়ার। নন কোলিনিয়ার মানে বোঝাই যাচ্ছে কোলিনিয়ারের অপোজিট, মানে যেখানে পয়েন্টগুলো একই লাইনে অবস্থান করবে না। যেমন ধরো এইখানে একটা পয়েন্ট এ, এইখানে একটা পয়েন্ট বি, এইখানে একটা পয়েন্ট সি, এইখানে একটা পয়েন্ট ডি। এটা যদি জুড়তে যাই আমি এরকম আসবে কিছু একটা ছবি, এটা এরকম আসবে, এরকম টাইপের একটা কিছু ছবি আসবে। মানে দেখতেই পাচ্ছ এ বি সি ডি সবকটা কিন্তু একই লাইনে অবস্থিত নয়, এ বি সি ডি আলাদা আলাদা লাইনে অবস্থিত। তাহলে এখানে বলতে পারি আমরা এ বি সি ডি হচ্ছে নন এনসিএল, নন কোলিনিয়ার, এইভাবে আমরা বলতে পারি। তো পয়েন্ট বুঝতে পারলে তোমরা, পয়েন্ট হচ্ছে সার্কেল অফ জিরো রেডিয়াস, মানে একটা সার্কেল পয়েন্ট হচ্ছে একটা সার্কেল যেটা রেডিয়াস 0। আর দু ধরনের হয় পয়েন্ট, একটা হচ্ছে কোলিনিয়ার, একটা হচ্ছে নন কোলিনিয়ার, ব্যাস। এর বাইরে পয়েন্টে আর কিছু নেই। এবারে আসি লাইন। লাইন ব্যাপারটা কি, যখন আমরা এই ধরো এই এতগুলো পয়েন্ট, এইভাবে সব কটা পয়েন্ট, ধরো এইগুলো একটা পয়েন্ট আমি করছি, এই পয়েন্ট ডবল হয়ে গেল, ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট সব জুড়ে একটা কী হবে, রেখা তৈরি হবে। আমি যদি এইভাবে গায়ে গায়ে সব প্রচুর পয়েন্ট আঁকতে থাকি, এইভাবে গায়ে গায়ে আঁকতে থাকি, একটা লাইন তৈরি হচ্ছে, মানে যেটা বলা হয়েছে এখানে লাইন। একটা দেখো এই জিনিস একটা তৈরি হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো লাইন। লাইন তাহলে আমরা কি বলতে পারি, সামেশন অফ পয়েন্টস। মানে পয়েন্টগুলোকে আমরা যদি একত্রিত করি তাহলে যে আমরা ছবিটা পাবো সেটাকে বলবো আমরা লাইন। বোঝা গেল? আর এইখানে লাইনের একটা প্রপার্টি আমি বলে দিই। এক নম্বর, বা লাইনের একটাই প্রপার্টি বলতে গেলে, প্রপার্টিটা হচ্ছে কোনো ডেফিনিট লেংথ নেই। কোনো লাইনের কোনো লেংথ হয় না, কোনো ডেফিনিট তুমি লেংথ পাবে না। লাইনের লেংথ হচ্ছে তোমার ইনফাইনাইট। লাইনের লেংথ কোনো মানে 5, 6, 7, 10 এইভাবে তুমি লাইনের কোনো লেংথ পাবে না। হলো এই অবধি। আচ্ছা, এইবারে আরেকটা জিনিস বলার আছে, সেটা এখানে জায়গা নেই, আমি দেখি। আচ্ছা, এইখানেই বলে দিচ্ছি, এটা লিখে নিও তোমরা, আমি এটা মুছে নিলাম। এবার লাইন দু ধরনের, 2 টাইপস। একটা হচ্ছে তোমার স্ট্রেট, আর একটা হচ্ছে তোমার কার্ভড। বা স্ট্রেট, যেটা স্ট্রেট আমরা কোন লাইনটাকে বলবো, ধরো এই একটা লাইন আছে এ বি, এখানে এ বি হচ্ছে তোমার স্ট্রেট লাইন। আর কার্ভড কাকে আমরা বলবো, বুঝতেই পারছো, কার্ভ মানে একটু বেঁকানো, ঘোরানো, পেঁচানো এই জিনিস। এটাও একটা আমরা লাইন বলতে পারি। এখানে এ বিকে মানে এই কার্ভডের ক্ষেত্রে, আচ্ছা এটার নাম পাল্টে দিই একটু, এটা ধরে নাও সি আর ডি। সি আর ডিকেও আমরা একটা লাইন বলে ধরতে পারি, কিন্তু এটা কি কার্ভড লাইন একটা। আচ্ছা, এবারে আসি লাইন সেগমেন্টে। দেখো প্রথমে আমি কি বললাম, লাইনের কোনো নির্দিষ্ট লেংথ হয় না, কিন্তু একটা লাইন থেকে যখন আমরা নির্দিষ্ট পরিমাণে একটা কেটে নিয়ে একটা অংশ কেটে নেব, তো সেইটার একটা নিশ্চয়ই লেংথ থাকে। তবে একটা লাইন আছে এরকম এ বি করে একটা লম্বা লাইন চলে গেছে, তাহলে আমি এখান থেকে এইটুকু পোর্শন কেটে নিলাম, তবে এটা হচ্ছে তোমার এক্স ওয়াই। এবার এই এক্স ওয়াই এই পোর্শনটা হচ্ছে লাইন সেগমেন্ট। তোমরা খুব সম্ভবত 9, 10 অথবা 11, 12-এ বায়োলজিতে পড়েছো যে কেঁচোর দেহ সেগমেন্টে বিভক্ত থাকে, মানে খণ্ডে বিভক্ত থাকে। তো এইখানেও লাইন সেগমেন্ট মানে কি, গোটা লাইনের একটা খণ্ড, একটা অংশ। তো লাইন সেগমেন্ট মানে কি, লাইনের একটা অংশ যার একটা নির্দিষ্ট লেংথ থাকে, ডেফিনিট লেংথ আছে। এটা হচ্ছে তোমার লাইন সেগমেন্ট। আচ্ছা, এবারে আসি টাইপস অফ লাইন সেগমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট।
টাইপস অফ লাইন সেগমেন্ট, বিভিন্ন রকমের টাইপ আছে। প্রথম টাইপ কি? প্রথম টাইপ হচ্ছে তোমার ইন্টারসেক্টিং লাইন্স। ইন্টারসেক্টিং লাইন্স মানে যে দুটো লাইন একে অপরকে ছেদ করে বা একে অপরকে তোমার কোনো বিন্দুতে কোনো বিন্দুতে টাচ করছে বা ছেদ করছে বা কাট করছে। ধরো আমি এইভাবে দুটো লাইন আঁকলাম, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে তোমার সিডি। এইখানে এ বি অ্যান্ড সিডি আর intersecting lines, বোঝা গেল? এইবারে আসি তোমার concurrent lines। concurrent lines, আচ্ছা intersecting লাইনে একটা বলে দিই, যখন intersecting lines সবসময় দুটো লাইনের ক্ষেত্রেই হবে, ঠিক আছে? তিনটে বা চারটে লাইনের ক্ষেত্রে সেটাকে আমরা ইন্টারসেক্টিং লাইন্স বলবো না। ফর টু লাইন সেগমেন্ট অনলি, লাইন সেগমেন্ট অনলি, দুটো লাইন সেগমেন্ট যদি একে অপরকে কোনো বিন্দুতে কাট করে, যেমন এ বি আর সিডি, যদি আমরা বলে দিই এখানে ও বিন্দুতে একে অপরকে কাট করেছে, তাহলে এ বি আর সিডি আর ইন্টারসেক্টিং লাইন্স বিকজ দে ইন্টারসেক্ট, এটা একটু মুছে দিই তাহলে একটু লিখতে সুবিধা হবে, ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট ও, এটা গেল ইন্টারসেক্টিং লাইন্স। দু নম্বর হচ্ছে তোমার কনকারেন্ট লাইন্স। কনকারেন্ট লাইন্স, কনকারেন্ট লাইন্সের কনসেপ্টও ইন্টারসেক্টিং লাইন্সের মতনই, কিন্তু একটা বেসিক পার্থক্য আছে কি, এইখানে 3 or more than 3 lines will be intersected each other, মানে যদি দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে সেটা আমরা বলবো ইন্টারসেক্টিং লাইন্স, আর যদি তিনটে বা তিনটের বেশি লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে তাহলে সেটাকে আমরা বলবো কনকারেন্ট লাইন্স। যেমন এইটা এ বি সি ডি, তারপরে তোমার এটা বললাম এম এন, তারপরে এটা এক্স ওয়াই, সব মিলে ধরো ও বিন্দুতে গিয়ে কাট করেছে, তাহলে এইখানে এ বি সি ডি এক্স ওয়াই, তারপরে হচ্ছে তোমার আর কি আছে এম এন আর কনকারেন্ট লাইন্স। এইখানে ও হচ্ছে আমাদের কনকারেন্ট পয়েন্ট, মানে যে লাইনে ওরা একে অপরকে কাট করেছে সেই পয়েন্টটাকে আমরা বলবো কনকারেন্ট পয়েন্ট। আচ্ছা, আরও টাইপ আছে প্রচুর, সেগুলো দেখে নেব। এবারে আসি যে প্যারালাল, আচ্ছা এটা 3 নম্বর ক্লাসিফিকেশন। আগে 2 নম্বর মানে দুটো হলো, একটা হলো ইন্টারসেক্টিং লাইন্স আর তারপরে কনকারেন্ট লাইন্স, মানে প্যারালাল লাইন্সে আসে। যখন ট্রেনে উঠেছো বা এমনি স্টেশনে বা রেল লাইনের পাশ দিয়ে যখন গেছো, তখন এই জিনিসটা নিশ্চয়ই খেয়াল করেছো যে দুটো লাইন থাকে এরকমভাবে, আর দুটো লাইন কখনো একে অপরের সাথে মেলে না। এই দুটো, এইখানে তুমি ধরো শিয়ালদায় নেমেছো, শিয়ালদাতে দুটো লাইনের মধ্যে যা ডিস্টেন্স, দমদমে গিয়েও দেখবে একই ডিস্টেন্স, তারপরে তোমার ব্যারাকপুরেও একই ডিস্টেন্স, তারপরে তোমার নৈহাটিতেও একই ডিস্টেন্স, তো মানে ডিস্টেন্সটা একই থাকবে। তো যদি এরকম থাকে ব্যাপারটা, ধরো এ বি এবং সিডি দুটো লাইন, তো এই দুটো লাইনকে প্যারালাল তখনই হতে পারবে যখন এই দুটো লাইনের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে। তো যদি মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকে, তাহলে এই দুটো লাইন বা তুমি যত অবধি দেখতে পাচ্ছ তত অবধি যদি দূরত্ব সমান থাকে,
তাহলে ওই দুটো লাইন বলবো বা লাইন সেগমেন্ট বলবো প্যারালাল। এবি প্যারালাল সিডি, এটা হচ্ছে প্যারালাল চিহ্ন। হ্যাঁ, এটা এই যে দুটো দাগ দিলাম এটা প্যারালাল চিহ্ন। আমরা জিওমেট্রিতে প্যারালাল বোঝাতে গেলে এইভাবে দুটো দাগ দিই। এবার একটা ধারণা আছে যে আমরা যখন ছোটোবেলায় পড়েছিলাম যে প্যারালাল লাইন কখনো একে অপরকে টাচ করে না, কিন্তু পরবর্তীকালে জানা গেছে যে প্যারালাল লাইন একে অপরকে অবশ্যই টাচ করে, কিন্তু কোথায় টাচ করে, তোমার অসীম দূরত্বে গিয়ে টাচ করে বা ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে টাচ করে, যেটা আমরা নিজেরা দেখতে পারি না। আমরা যতটা দেখতে পারি সেটা হচ্ছে প্যারালাল লাইন সেখানে টাচ করছে না, আমরা দেখতে পারি না কিন্তু কোথাও গিয়ে একটা টাচ করছে। যদি এরকম হয় তবুও সেটা প্যারালাল লাইন, ঠিক আছে, এখানে আলাদা কিছু নেই, এই জিনিসটা নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। এটা এমন কিছু অতটাও ইম্পর্টেন্ট ব্যাপার নয়, আমি জাস্ট এটা তোমাদের জানিয়ে দিলাম আর কি। প্যারালাল লাইন একে অপরকে টাচ করে না তা নয়, একে অপরকে টাচ করে কিন্তু ইনফাইনাইট ডিস্টেন্সে কি টাচ করে, যেটা আমরা দেখতে পাই না নিজেরা, মানে নিজেদের চোখে দেখতে পাই না। এটা গেল প্যারালাল লাইন। এবার আসি পারপেন্ডিকুলার লাইন্স। এটা গেল প্যারালাল লাইন্স, এটা গেল পারপেন্ডিকুলার লাইন্স। পারপেন্ডিকুলার লাইন্স কি? পারপেন্ডিকুলার লাইন্স খানিকটা ইন্টারসেক্টিং লাইন্সের মতন, কিন্তু সেক্ষেত্রে ইন্টারসেক্টিং লাইন্সগুলো একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে। অ্যাঙ্গেলের কনসেপ্টেও আসবো। এইখানে এবি আর সিডি একে অপরকে ও বিন্দুতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে বা ছেদ করছে বা ইন্টারসেক্ট করছে। তো এইখানে বলবো যে এবি প্যারালাল টু সিডি, এবি পারপেন্ডিকুলার টু সিডি, এটা পারপেন্ডিকুলারের সাইন আর এটা হচ্ছে তোমার প্যারালালের সাইন। তো এখানে আমরা বলবো এবি পারপেন্ডিকুলার টু সিডি। কখন বলবো? যখন দুটো লাইন একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে। এই অ্যাঙ্গেলের কনসেপ্ট আমি পরে আসছি, আপাতত এইটুকু মনে রেখে দাও যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাট করে একে অপরকে বা টাচ করে, তাহলে সেই দুটো লাইন হচ্ছে একে অপরের পারপেন্ডিকুলার। এখানে আমরা এবি পারপেন্ডিকুলার টু সিডি অথবা সিডি পারপেন্ডিকুলার টু এবি, এই দুটোই বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার 5 নম্বর টাইপে আসি। সেটা কি? ট্রান্সভার্সাল লাইন্স। আচ্ছা, এটা আমি সংজ্ঞা বা এটা কাকে বলে সেটা আগে বলবো, তার আগে আমি একটা ছবি এঁকে নিই। এবি সিডি, এটা হচ্ছে এক্স ওয়াই। এবার ট্রান্সভার্সাল লাইন কি? যদি বা if a line segment যেটা এইখানে হচ্ছে তোমার এক্স ওয়াই ইন্টারসেক্ট, আচ্ছা এটা হচ্ছে তোমার এম, এটা হচ্ছে এন, intersect two or more lines at two or more lines, এখানে কি কি? AB এবং CD at distinct points, then the line, আচ্ছা ডিস্টিংক্ট পয়েন্ট এখানে কোনগুলো? এখানে হচ্ছে তোমার এম এবং এন। অ্যাট ডিস্টিংক্ট পয়েন্টস দেন দ্য লাইন উইল বি কল্ড ট্রান্সভার্সাল কাকে বলবো তাহলে? যদি কোনো লাইন সেগমেন্ট, মানে এখানে যেমন এক্স ওয়াই দেখতে পাচ্ছি, দুটো বা দুইয়ের বেশি লাইনকে কোনো ডিস্টিংক্ট পয়েন্টে গিয়ে কাট করে, যেমন এখানে এক্স ওয়াই লাইনটা এবি এবং সিডিকে ডিস্টিংক্ট পয়েন্ট, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট মানে এম আর এনে গিয়ে কাট করছে, তাহলে আমরা এই এক্স ওয়াই লাইনকে বলবো হচ্ছে ট্রান্সভার্সাল। এখানে হচ্ছে এক্স ওয়াই হচ্ছে তোমার ট্রান্সভার্সাল। এই গেল তোমার লাইনের ব্যাপার স্যাপার।
এইবারে আসি অ্যাঙ্গেলস। আচ্ছা, অ্যাঙ্গেল বলবো তার আগে একটা ছবি এঁকে নিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে এটা এ ও বি। এই যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে অ্যাঙ্গেলের চিহ্ন, অ্যাঙ্গেল এ ও বি। আচ্ছা, এইটা কীভাবে, মানে অ্যাঙ্গেল কাকে বলে বা এই জিনিসটা কাকে বলে সেটা কীভাবে বুঝবো, একটু ভাষায় বলে দিই। অ্যাঙ্গেল ইজ দ্য ইউনিয়ন অফ টু non-collinear rays, with a common initial point। এখানে ইনিশিয়াল পয়েন্ট কি, এখানে ও, টু নন কোলিনিয়ার রেজ এ ও এবং ও বি বা বি যাই বলো না কেন, দুটো এ ও এবং ও বিন্দুতে একে অপরকে তোমার টাচ করছে। আর এইখানে যে জিনিসটা তৈরি হচ্ছে, এই যে আমি যেটা দেখো পেন দিয়ে মার্ক করছি অ্যাঙ্গেল এ ও বি, এইটাকেই বলবো আমরা অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল ইজ দ্য ইউনিয়ন অফ টু নন কোলিনিয়ার রেজ উইথ এ কমন ইনিশিয়াল পয়েন্ট, এখানে ও। এই গেল অ্যাঙ্গেল ব্যাপারটা। এবার আসি টাইপস অফ অ্যাঙ্গেল। দেখো, প্রথম টাইপ কি, অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল জিনিসটা কি, ধরো এই একটা অ্যাঙ্গেল আমি আঁকলাম এ ও বি, এইটাকে যদি আমি থিটা নাম দিই, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু থিটা। এই থিটা তখনই অ্যাকিউট অ্যাঙ্গেল হবে যখন থিটার ভ্যালু 90 ডিগ্রির থেকে ছোট হবে। মানে এই অ্যাঙ্গেলটা, এই যে থিটা আমি বসালাম, এই অ্যাঙ্গেলটার ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে কম হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল কি, সবসময় লেস দেন 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার আসি রাইট অ্যাঙ্গেল জিনিসটা কি, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়, কীরকম হয় তাহলে ছবিটা হবে এরকম। তোমরা পারপেন্ডিকুলার লাইনস এরকম একটা ছবি দেখেছো, পারপেন্ডিকুলার লাইনস আমি বলেছিলাম যে 90 ডিগ্রি যখন হবে, মানে 90 ডিগ্রিতে যখন একে অপরকে কাট করবে তখন সেই লাইন দুটোকে বলবো আমরা পারপেন্ডিকুলার লাইন। আর যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, আর সেটাকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, এইখানে আরেকটা পেজ অ্যাড করতে হবে, 1 মিনিট দাও আমাকে। আচ্ছা, এবার 3 নম্বর। কি, অবটিউজ অ্যাঙ্গেল। 3 নম্বর হচ্ছে তোমার অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল কোনগুলো, ধরো এই একটা তোমার অ্যাঙ্গেল এ ও বি, এই এ ও বি অ্যাঙ্গেলটার ভ্যালু ধরলাম থিটা। তো থিটা তখনই অবটিউজ অ্যাঙ্গেল আমরা বলবো যদি থিটার ভ্যালু 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম হয়। কি বললাম, অবটিউজ অ্যাঙ্গেল কোনগুলো, অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে যদি থিটার ভ্যালু বা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম হয়।
আর এবার একটু রিভিশন দিয়ে দিই, যদি থিটার ভ্যালু দেখি যে 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম, তাহলে আমরা সেই অ্যাঙ্গেলটাকে বলবো অবটিউজ অ্যাঙ্গেল। যেমন এইখানে দেখতেই পাচ্ছ ছবিটা। এবার আসি স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল কোনগুলো? ধরো এ ও বি, এই যে এই অ্যাঙ্গেলটা যে তৈরি হলো উপরে, দেখো একটা স্ট্রেট লাইন তৈরি হলো না, এই বি একটা স্ট্রেট লাইন বা লাইন সেগমেন্ট বলতে পারো, এ ও বি। তো এই উপরে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, অ্যাঙ্গেল এ ও বি, যেটাকে আমরা থিটা বলে ধরছি এতক্ষণ, থিটা, এটাকে আমরা বলবো স্ট্রেট অ্যাঙ্গেল। মানে স্ট্রেট অ্যাঙ্গেল কখন বলবো? যখন থিটার ভ্যালু হবে 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে এখানে 180 ডিগ্রি। যদি থিটার ভ্যালু 180 ডিগ্রি হয় তাহলে ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো স্ট্রেট অ্যাঙ্গেল। এবার আসি 5 নম্বর, রিফ্লেক্স অ্যাঙ্গেল। আচ্ছা, যদি এই এ ও বি এইভাবে টাচ করে একে অপরকে, এই ভিতরে কোনটা নিয়ে আমরা পড়েছিলাম তোমার আগেরটা কি নাম, অ্যাকিউট অ্যাঙ্গেল। এই ভিতরটাকে আমরা বলছিলাম কি, অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেলে আমি এরকম একটা ছবি এঁকেছিলাম আর সেখানে বলেছিলাম যে এইটা ভিতরে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। কখন হবে অ্যাকিউট অ্যাঙ্গেল? যখন সে অ্যাঙ্গেলটার ভ্যালু 90 ডিগ্রির কম হবে। এবার রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটাকে বলবো? দেখো এই বাইরে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। এখানে আমি ধরে নিলাম এই বাইরের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো থিটাকে আমরা কখন রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো? যখন থিটার ভ্যালু 360-এর কম এবং 180 ডিগ্রির বেশি হবে। যখন থিটার ভ্যালু 360-এর কম এবং 180-র বেশি হবে তখন সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। যেমন এইখানে অ্যাঙ্গেল এ ও বি, মানে বাইরের যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে অ্যাঙ্গেল থিটা, সেটাকে আমরা বলবো এখানে রিফ্লেক্স অ্যাঙ্গেল। আচ্ছা, তো মোটামুটি পয়েন্ট লাইন ক্লিয়ার। অ্যাঙ্গেলে আরও কিছু জিনিস আছে, পেয়ার অফ অ্যাঙ্গেলের উপরেও টাইপ হয় কিছু। তো আজকে যেইটুকু করলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেলের ইন্ডিভিজুয়ালি অ্যাঙ্গেলের কী কী টাইপ হতে পারে সেটা আমি পড়ালাম। পেয়ার্স অফ অ্যাঙ্গেলের উপরেও কিছু টাইপ হয়, সেগুলো আবার পরের দিন করাবো। আর তারপরে বেসিক কয়েকটা কোয়েশ্চেন করিয়ে ট্রিগোনোমেট্রিতে চলে যাবো। তো আজকে এই ক্লাসটা অবধি থাক, চলো টাটা।